আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুদ দোহা তেলাওয়াত করেছি। সূরা দোহা মুখস্থ আছে কার কার দেখি? ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। মাশাআল্লাহ, হাত নামান। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে ফেলবেন, কারণ এটা একটা মোটিভেশনাল সূরা। কোরআনে পরপর দুইটা সূরা মোটিভেশনাল, পরপর 93 94। 93 নম্বর সূরার নাম সূরাতুদ দোহা, সূরাটার নাম। 94 নম্বর সূরার নাম সূরাতু আল-ইনশিরাহ। তাহলে আজকে আমরা সূরাতুদ দোহা থেকে শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আদ-দোহা। সবাই বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার? এই সূরায় আয়াত আছে 11টি। কয়টি? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করে উত্তর দেন। সূরাটার নাম? সূরাটার নাম মাক্কি সূরা। সূরার নাম আচ্ছা আদ-দোহা। কত নাম্বার সূরা? সবাই বলেন না কত নাম্বার? মাশাআল্লাহ। আয়াত কয়টা? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাশাআল্লাহ, এই তো শিখতেছেন আপনারা। মানে মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা মোটিভেশনাল সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয় কেন? হ্যাঁ, মাহফিল বন্ধ করে দেয়, এজন্য মন খারাপ হয়। কয়টা বন্ধ করবে? কয়টা বন্ধ করে রাখবে? এক জায়গায় বন্ধ হইতেছে, আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে। পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না? আসলে বন্ধ করার সুযোগ নাই। বন্ধ করতে পারে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? যারা বন্ধ করতে চায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই। তুই বেটা মাহফিল বন্ধ করস, মদের আড্ডাখানা বন্ধ না করে, জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ করে। সমাজে যে অসঙ্গতি এগুলো বন্ধ করা দরকার। জুয়া খেলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ করা দরকার। কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা বুঝে না, কপাল পোড়া, এদের হেদায়েত নাই কপালে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি। তো এক ভাইয়ের মন খারাপ হয়, মাহফিল বন্ধ হয়, এজন্য আপনাদের কি জন্য মন খারাপ? হ্যাঁ, গার্লফ্রেন্ড রাগ করছে এজন্য? ছেলে একই সমস্যা? আচ্ছা, তো নানা কারণে আমাদের মন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন ভালো করে দিত। সুবহানাল্লাহ, আসতে পড়েন। সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না? একবার সুবহানাল্লাহ পড়লে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ, ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। যে এখন আওয়াজ করে কয় সুবহানাল্লাহ। সওয়াবের কথা শুনছে? সওয়াব আছে যেখানে আমরা আছি। সূরাতুদ দোহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড্ড মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহ সহ্য হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম সূরাতু আদ-দোহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আমরা কখনো হতাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো নিরাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, পড়েন, Inshallah, Inshallah, you'll find your way. Inshallah, Inshallah,
ইনশাআল্লাহ you will find your way সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে রাস্তা দেখায় কে? এজন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু এটা মাক্কি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো। যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন? বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? এরকম? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন, যেটাই নাজিল হয়। কাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। নাজিল হলো, পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, পৌঁছে দিলেন। যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে। মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ, কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শোনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো, মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো, ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে। তাই তো নতুন কিছু আসে না। মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শাইতানাকা কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ, জিবরাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি না? কি রে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি
আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কিরে, ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোন ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা মানে আলো। দোহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহী আশা আর না আশাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আলোকে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই। কেমন করে আমি আপনারে ভুলি? আপনি আমার হাবিব, ঠিক কি না? আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব। খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য? আজকে সব আমরা শুনবো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ। দোহা মানে আলো, প্রভাতের আলো। আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী। আর ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহীর অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ওহী আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই, অসম্ভব। আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই। আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহী পাঠানো বন্ধ রেখেছি। কারণ ওহী রিসিভ করা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ। এটা যেন তেন কোনো বাণী নয়। কোরআনের বাণীটা কার? সব সময় যদি নবী আমি ওহী পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন 7 দিনে কাজ করেন কয়দিন? হ্যাঁ, 5 দিন। ছুটি কয়দিন? তো পুরা সপ্তাহ 7 দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী লাগাতার যদি ওহী নাজিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহী এটা সাধারণ কোনো বাণী নয়। এই বাণীটা কার? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা উটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে উটের পা গুলো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত। এত পাওয়ারফুল বাণী। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে,
তুর পাহাড়ে নাজিল করলে, আল্পস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, ওটের পা দেবে যেত। ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মাজান আয়েশা বলেন, আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। ঘন্টাখানিক শুয়ে থাকলেন। সাহাবী বলে, আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। সাহাবী বলেন, 1 ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রেখে। উনি টেরই পাচ্ছেন না, কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। বিষ্ণু ইসা ইসলাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো, সাহাবী বলেন, বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল, আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই? এটা কি হালকা বাণী না ভারী বাণী? প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে, আমি আপনারে ভুলে গেছি। নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আমি আপনার উপর রাগ করি নাই। আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।